নামাজ পড়িস কিনা, রোজা পড়িত, রোজা রাখিস কিনা, রাখিত, হজ করিস কিনা, করিত, জাকাত দিস কিনা, করিত, আর কোরআন মসজিদে পড়তে মানুষ কিনা, বানাইতো, আর কোরআনের আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস কিন পর্যন্ত সবগুলো আয়াত মানুষ কিনা, সব মানিত। তারপর দুনিয়ার সকল অর্থনীতি মুসলমান একমত, কাদিয়ানীদেরকে মুসলমান বলার কোনো সুযোগই থাকে না। এমনকি ওরা এতটা কাপ্তাও হয়ে যাদেরকে জেনে বুঝে কেউ কাপের না বললে সেও মুসলমান থাকে না। তো পার্থক্য কোথায়? সবই যদি এক হয়, বাহ্যিক ভাবে দেখতে একই মনে হয়, পার্থক্য কোথায়? পার্থক্য হলো তোমার নাম কি, ফলে পরিচয়। বলছে কোরআনের সবই মানে, তবে সেই ব্যাখ্যা অনুসারে মানে না যেই ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, বরং মানে নিজস্ব ব্যাখ্যা অনুসারে মানে। এখন কেউ যদি বলে বাংলাদেশের সংবিধান মানি, কিন্তু রাষ্ট্রপ্রহী যাতে সর্বদা লিপ্ত থাকে, যদি তাকে ধরে জিজ্ঞেস করে, সে বলে আরে মানি তো, কিন্তু এর ব্যাখ্যা লোক যেটা বোঝায় আমি সেটা বুঝি না, আমি এর ভিন্ন কোনো ব্যাখ্যা আমি ধরে নিয়েছি। এখন এভাবে যদি কেউ দাবি করে, সেটা দুনিয়ার মোট কখনো তার ব্যাপারে সবকর্ণা দেখাবে না, তার ব্যাপারে সেখান থেকে করবে না, বরং তিনি তাকে আইনের আওতায় আনবে, তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করবে। তো দুনিয়ার মধ্যে কিভাবে চললে আমরা ভালো থাকবো, এটাকে আমরা ভালো জানবো না রব্বুল আলামিন ভালো জানবো। দুনিয়ার মধ্যে যে কোনো জিনিসগুলো দেখবেন সংবাদটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, মাইক বলেন, গাড়ি বলেন, যাই কেনেন না কেন দেখবেন একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। এখানে বিস্তারিত বলা থাকে وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। الحمد لله। শাহবাগ জামিয়া আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদাত, উপস্থিত আমাদের সকলের মুরব্বী, ইংল্যান্ড থেকে আগত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার সুধী, আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা এই ফিতনার সময়ে আকাবিরদের মজলিসে, বুজুর্গদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। সামান্য সময় বড়দের সোহবত, এটা অনেক নেয়ামতি একটা নিয়ামত। সামান্য সময়ের সোহবতের কারণে সাহাবীর যেমন মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে, কিয়ামত পর্যন্ত আকাবির হযরতদের সামান্য সময়ের সোহবত, এটা দুনিয়ার মানুষের জন্য অনেক বড় দামি এক নিয়ামত। এখানে এমন এমন বুজুর্গ হযরতগণ এসেছেন, বিশেষভাবে ডান পাশে বসা হযরতজি ইংল্যান্ড থেকে আসছেন। ওনাকে একমাত্র দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে। ওনার একটা সফরকে কেন্দ্র করে আমাদের এলাকাতেও কিছু মাদ্রাসা আছে, হযরতজি যান। হযরতের নামে মিলাল একাডেমি আমাদের ওখানে আছে সাভারে, ওখানে হযরতের নামেই মাদ্রাসা। আমার প্রশ্ন সিপি যে হযরতের সাথে মোলাকাত হয়ে গেল, জিয়ারত হয়ে গেল, বাস এটাই মকসদ ছিল। তারপরে মহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব আমাকে বড় মহাব্বত করেন, আব্দুল হাবিব সাহেব দাওয়াত করতেন, আরো ওলামা হযরতরা এখানে যারা আছে ওনাদের সাথে শুধু জিয়ারত মকসদ। আল্লাহ তাআলা বড়দের যে জামাত আমাদের কাছ থেকে চলে গেছে, এখন যে বড়রা আছেন ওনারা আমাদের জন্য অনেক বড় আজিমের সঙ্গে আমাদের কদরদানি আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন। আমরা মানুষ হিসেবে নিজেরা আমাদের প্রজন্মের জন্মের ফিকির করি, যে সন্তানটা যেন ভালো জন্ম হয়, গাইনি ডাক্তারের সাথে অনেক যোগাযোগ হয়, ভালো হসপিটালের জন্ম হয়, এই ফিকির করা হয়। কিন্তু মরণের ফিকির করা হয় না, হাসরের ফিকির করা হয় না, যে প্রজন্মের মৃত্যু কেমন হবে, প্রজন্মের হাসর কেমন হবে।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে যে সকল কথা আল্লাহ ওনাকে দিয়ে বলাইছিলেন তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা, যে কথাটাকে কালাম তো ঈসা আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহ বানায় হাবিবুল্লাহর খালকে নাযিল করছেন। এটা হলো উনি জন্মের পরেই বলতেছেন সালামতি শুধু জন্মে না, আমার মৃত্যুর দিনেও সালামতি চাই, হাসরেও সালামতি চাই। একটা মুমিনের মরণ এবং হাসরের সালামতি হলো সবচেয়ে বড় সালামতি। বাংলাদেশে জন্মগ্রহণ করছি, কাফেরের দেশে যদি জন্মাইতাম তাহলে দৌলতে ঈমান পাইতাম। আশ্চর্য, কোটি কোটি মুমিনরা ঈমানের উপরে জন্মগ্রহণ করার পরে মুশরিক হয়ে কবরে যেতেছে, ঈমানহীন হয়ে মারা যেতেছে। মিল্লাতের উলামায়ে কেরাম এবং মাদারিসে কওমিয়া, এটা হলো প্রজন্মের মরণ যেন ঈমানের হয় এই ফিকির করার জায়গা, প্রজন্মের হাসর যেন ভালো হয়, সালামতি হয়, এই ফিকিরে তো একমাত্র কার্যক্রম মাদারিসে কওমিয়া, দাওয়াত ও তাবলীগ, বড়দের খানকাহ ছাড়া। 500 मरतबा दरूद शरीफ पढ़ेगा, अल्लाह ताला उसकी कोई परेशानी नहीं छोड़ेंगे जो दूर न कर दे, और अल्लाह उसकी कोई जरूरत नहीं छोड़ेंगे जो पूरी न कर देगा। ये बताओ, साहबे करम को बड़ा ताज्जुब हुआ, बहुत ताज्जुब हुआ, जैसे आपको मेरे को ताज्जुब हो रहा। अब साहबे कराम ने कहा अल्लाह के पैगंबर अलैहिस्सलाम, हम तो अल्लाह से पूछ नहीं सकते कि अल्लाह आपने क्यों कहा, इसको बताओ। एक आप हैं जो आप अल्लाह से पूछ सकते हैं, आप हैं अल्लाह से पूछते हैं कि इसको अल्लाह ने क्यों कहा कि आपका अबू बकर के बीच में बैठाओ। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा, मैंने अल्लाह से पूछा है तो अल्लाह ने बताया कि वो एक दरूद शरीफ पढ़ता है। ये बंदा एक दरूद शरीफ पढ़ता है, उस दरूद शरीफ की वजह से अल्लाह ने मुझे कहा है कि इसको आपके और अबू बकर के बीच में बैठाऊं। لطالب العلوم الدينية ونهنئ ثانية حافظا للأسرة الجامعة المدنية قاضي العلوم شهباء الذين بذلوا جهودهم حتى حصلت لنا هذا المعهد الديني لتعلم الدين، ونشكر الأساتذة الكرام البارعين المخلصين العطوفين الذين صرفوا أنفسهم وأموالهم وجهودهم على تعليمنا وتدريبنا ليلا ونهارا، فسهل لنا أن نبذل أوقات عمرنا في ضوء التعليم المسائي والسنة النبوية صلى الله عليه وسلم. أيها الإخوة بالله، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. أيها المستمعون العظام،
So we are very happy and so excited to hear and listen from the performance of our students of this institution. Every student of this institution, they have the capability and creativity to show something like that. So Shahbag Jamia Madaniya Qasimul Ulum is not only an institution, it's an universal institution. It's an universal institution. It has lots of departments and lots of sections. I want to mention the departments and sections of the institution. There are large Kitab department, which is a book department, and Tahfizul Quran. This section and this department, Tahfizul Quran of this Jamia, is a very prominent and renowned in this region. Every year, Jamia producing lots of Hafiz al-Quran from this institution. And more than 300 students, they are memorizing Quran from here. So there are department which is Islamic kindergarten, Nurani department, and the students who spoke about his feelings of this madrasa in Arabic language, and also now one of the students who will present his speech in English. They also from this department, Islamic kindergarten, Nurani department. And Jamia has both girls and boys department for educational department. And Jamia has a renowned Qiraat department in Ramzan. Jamia has a large orphans and Yatim Khana, which is a large orphans institution and center in Bangladesh. And it is a registered institution, and lots of orphans, they are studying here, living here. Jamia is bearing all of the expenses of these orphan children. And Jamia has technical and computer department, also fatwa department, library department, publication and boarding department. And Jamia has lots of future plans. One is Jamia is trying to start a specialist department which is for fatwa, for ifta, for takhassus. And Jamia has a big plan to build a new building for Jamia students for their residential support. Now I'm inviting one of our Abdul Wajid will deliver his speech about this Jamia in English. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In the name of Allah, the Beneficent, the Merciful, many thanks to Allah and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his followers. Dear audience, Shahbag Jamia Madaniya Qasimul Ulum is an ideal educational university. The principal of our madrasa is Sheikh Qari Abdul Hafiz Shah. My respected Muslim brothers or honorable principal and well things about the progress of Jamia. Dear audience, there are 70 staff in our madrasa. They take care of us like their children. We love us very much like our fathers. Dear audience, about 2,000 students are studying here. They are very careful about their studying. We all love our brothers and sisters. Dear audience, all the students of our Jamia achieve very good results in the examination. So the fame and reputation of the madrasa spread all over the country. My respected Muslim brothers, you will be happy to know that Jamia
You are requested to support more and more by donating for our Jamia. Dear listener, favor us and our beloved madrasa. Now, I would like to request Hazrat Maulana Ali Usama Sahib to deliver his valuable speech in the Mahfil. Assalam. 500 times. चलते फिरते उठते बैठते सोते जागते बेवजू बावजू इस दरूद शरीफ को हम दिन रात